নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। একটা বৃত্ত সম্পূর্ণ হতে প্রায় এক যুগ লেগে গেল। শুভেন্দু অধিকারী এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমাদের কাছে যা খবর আছে এখনো পর্যন্ত, তাতে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি শুভেন্দু অধিকারীর নাম প্রায় ঠিক করে ফেলেছে। ঘোষণা এখনো হয়নি। কেন এ কথা বলছি সেটা এই ভিডিওর শেষে অবশ্যই বলবো। দেখতে থাকুন, ভিডিওর একটা অংশ মিস করবেন না। আমরা অন্য প্রসঙ্গে শুরু করেছিলাম। শুভেন্দু অধিকারী তার বৃত্ত সম্পূর্ণ করতে এক যুগের অল্প কম সময় লাগিয়েছেন। কেন এ কথা বলছি? তৃণমূল কংগ্রেস শুরুর পর থেকে আপনি যদি একটা দীর্ঘ ইতিহাস লক্ষ্য করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী ছাড়া আর যে দুই ব্যক্তি তৃণমূল কংগ্রেসকে হাতের তালুর মতো চিনতেন, সেই দুজনের নাম হলো, একজন মুকুল রায়, দ্বিতীয়জন শুভেন্দু অধিকারী। মুকুল রায় এখন আর নেই আমাদের মধ্যে, তাই সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু শুভেন্দু অধিকারী যে পরিশ্রম করেছিলেন এই তৃণমূল কংগ্রেসের জন্য, তা আশা করি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ ভুলতে পারবেন না। একের পর এক জেলায় ঘুরে বেরিয়েছেন, সংগঠনকে তৈরি করেছেন এবং সেই জন্যই তাকে পুরস্কৃত করা হয়েছিল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ দিয়ে। ভালো কাজ করেছিলেন, কোনো সন্দেহ নেই। যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের প্রায় অস্তিত্বই ছিল না, অধীর চৌধুরী তখন সর্বে সর্বা কংগ্রেস নেতা, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে যে কাজটা শুভেন্দু অধিকারী করেছিলেন, আশা করি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা মনে রাখবেন। জেলা পরিষদ দখল শুধু নয়, একে একে কংগ্রেসের বিধায়ক তখন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। অবশ্যই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পিছনে যার হাত ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরে যুব সংগঠনকে দারুণভাবে গড়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সমর্থকের সংখ্যা তখন হু হু করে বাড়ছে। ঠিক সেই সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। যুব তৃণমূল কংগ্রেস থাকা সত্ত্বেও আচমকা যুবা বলে একটি শাখা সংগঠন শুরু হয় তৃণমূল কংগ্রেসে। কেন হয়েছিল, আপনি যদি একেবারে নিচু স্তরের কোনো কর্মীকেও জিজ্ঞেস করেন, সেও বলে দিতে পারবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে নিয়ে আসার জন্য এই যুবার তৈরি হয়েছিল। কেমন লেগেছিল শুভেন্দু অধিকারীর? একদম ভালো লাগেনি। কারণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকার সত্ত্বেও আলাদা করে যুবা সংগঠনের কি প্রয়োজন, তার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই নিয়ে উষ্মা জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। খেয়াল করে দেখুন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। গুরুত্ব কিন্তু তখনও কমেনি শুভেন্দু অধিকারীর, কিন্তু তার ভালো লাগছিল না যে লড়াইটা করে, দীর্ঘ সংগ্রাম করে তিনি ওপরে উঠে এসেছেন, সেখানে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া, তার চেয়ে বয়সে অনেক কম কোনো নেতা তার থেকে যদি বেশি গুরুত্ব পেতে শুরু করেন, তাহলে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার পক্ষে সেটা ভালো লাগা সম্ভব নয়। সবারই, প্রত্যেক নেতারই উচ্চাকাঙ্ক্ষা থাকবেই। সবাই মন্ত্রী হতে চায় বা কেউ মুখ্যমন্ত্রীও হতে চান।
শুভেন্দু অধিকারী যখন দেখছেন যে তার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই একের পর এক তিনি রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন, সংগঠনের যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই সময়ে শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে দেওয়া হয়নি। ক্রমশ কোণঠাসা হতে শুরু করেন শুভেন্দু অধিকারী। তার অন্যান্য নেতারাও তার সাথে আর আগের মতো ব্যবহার করতে শুরু করেন না, একটু বদলে যায় যেন। ভালো লাগেনি তার। ভালো না লাগলেও তখন তার কিছু করার ছিল না, কারণ দলটা তিনি ছাড়তে চাননি, তিনি সেই দলে থেকেই লড়াই করতে চেয়েছেন। এইভাবে কোণঠাসা হতে 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 দীর্ঘ প্রায় 5-6 বছর অতিক্রান্ত হয়। শেষে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তৃণমূল কংগ্রেসের খুব ভেতরের নেতারাই শুধুমাত্র জানেন। সেটা 2020 সালের আগে। তখন সবাই ধরেই নিয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। কিন্তু তাকে কিভাবে বোঝানো হবে, কি করা হবে, বা তাকে কি করে আটকে রাখা যাবে তৃণমূল কংগ্রেসে, সেটা নিয়ে বিশাল যে একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল দলের, তা কিন্তু নয়। যখন তিনি প্রায় ঘোষণা করে দিয়েছেন বিজেপিতে যোগ দেবেন, তখন কলকাতা থেকে 3 জন নেতা গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন শেষবারের মতো, কিন্তু বোঝাতে তারা পারেননি, ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন। 2020 সালের 19শে ডিসেম্বর তিনি বিজেপিতে যোগ দেন। এই যোগ দেওয়াটা তার কাছে তিনি ব্যাখ্যা করতে পারবেন। অনেকেই নানা রকম কথা বলেন এই নিয়ে, যে নিজেকে সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, থাকুক না। কিন্তু যে মানুষটা সংগঠনটাকে এইভাবে গড়ে তোলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তখন প্রায় সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী, মুকুল রায় তখন দলে নেই, সেই অবস্থা থেকে তাকে যেভাবে কোণঠাসা করে হয়েছিল, তাতে তার দল ছাড়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শুভেন্দু অধিকারী এটা ভালো বলতে পারবেন। দল ছাড়ার পরে খেয়াল করে দেখবেন বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারী একটা কথা ভীষণ জোর দিয়ে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন ছাড়বেন। আজ কিন্তু প্রাক্তন করে ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এটা হয়তো তখনকার অনেকের মনে হয়েছিল কোনো চমক হতে পারে, কিন্তু 2026 সালে ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে 15,000-এর বেশি ভোটে পরাজিত করা, এটা কোনো ফাটকা হতে পারে না। এটা তার একাগ্রতা এবং তার সংকল্প, তাকে এগোতে হবে, এটাই প্রমাণ করে। এবার বলি কেন বিজেপির ভাবি মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কারণ এবারের যে লড়াইটা শুভেন্দু অধিকারী যেভাবে লড়েছেন, সেটা এমনি এমনি নয়। এক বছর যদি পিছিয়ে যান, 2025 সালের সম্ভবত 8ই মার্চ দিল্লিতে অমিত শাহের সাথে তার 1-to-1 মিটিং হয়েছিল। 8 তারিখে 1-to-1 হয়নি, 9 তারিখ তার পর দিনে, তারা 8 তারিখে সম্ভবত সুকান্ত মজুমদারও ছিলেন। 9 তারিখ 9ই মার্চ 2025 শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে গোপন বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই এবারের বঙ্গ বিজয়ের রোডম্যাপ অনেকটা পাকা হয়েছিল। তখন কি কি পরিকল্পনা নেওয়া হয়েছিল তা অবশ্য শুভেন্দু অধিকারী বা অমিত শাহ কেউই সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করেননি। কিন্তু যেটা জানা গিয়েছে, সেই মিটিংয়েই ঠিক হয়েছিল যদি বাংলা বিজয় করতে হয়, যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়, তাহলে একাধিক প্ল্যান করতে হবে। তার প্রথম পরিকল্পনা ছিল এসআইআরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া ভোট ব্যাংক, তাকে বাদ দিতেই হবে। দ্বিতীয় ছিল যে
শুধু কয়েকজন কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিলেই হবে না, কেন্দ্রীয় বাহিনীকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়। আমরা কিন্তু সেটাই দেখেছি। তাই অমিত শাহের পক্ষেও তার শিষ্যকে গুরুত্ব না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই কারণেই বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতে চলেছে শুভেন্দু অধিকারীর। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে লিখুন, ভালো খারাপ যা লাগবে তাই জানান, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। পছন্দ হোক বা না হোক সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসছি। নমস্কার।